গত বৃহস্পতিবারে মনে হয় লাস্ট দোকান গিয়েছিল, আজকে আবার যাচ্ছে, আজকে সেই বৃহস্পতিবার। কালকে তুই স্যারের কাছে বকা খেয়েছিস, তারপরে এইটা ঠিক করে করছিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার যেহেতু সকাল সকাল উঠেছি, কিন্তু ছাদে আসিনি, এখন এলাম ছাদে। আর এই যে আগের দিনে জামা কাপড় সব পড়ে আছে, এগুলোকে এখন রোদে দেবো, শুকিয়ে গেছে। আর গাছগুলোকে ভাবছি একটু পরে জল দেবো, কারণ ভোরের দিকে তো শিশির টিশিরগুলো সব, রাতের দিকে তো শিশির পড়ে, তো গাছের মাটিগুলো অটোমেটিক্যালি ভিজে আছে। তো একটু বেলা হোক, তারপর একটু জল দেবো। আর গাঁদা গাছগুলোকে নিয়ে একটু গবেষণা করতে হবে। গাঁদা গাছগুলো ফুল ফুটছে, আবার ফুটছে না, তো ভাবছি একটু গবেষণা করতে হবে এই যে গাঁদা গাছগুলোকে নিয়ে। ফ্লাক্সও লাগবে? গরম জল খাবে? হ্যাঁ, ধরো ধরো। মেশাতে পারবে না, সব বোতলে জলগুলো ভর্তি আছে। আগের দিন গিয়েছিল গাড়িটাকে সার্ভিসিং দিতে, মানে প্রথম বেরোলো আর কি, শরীর খারাপের পর প্রথম বেরোলো। আর এসে ভাত খেয়েছে, ভাত খেয়ে আবার গেছে ব্যাংকে। তারপরে মেডিসিন খেতেই ভুলে গেছে, মানে দুপুরে যে কটা মেডিসিন থাকে মোটামুটি খেতেই ভুলে গেছে। সকাল সকাল চাটা খাওয়া গেছে, এবার যাই টিফিন টিফিন করতে হবে। আর এদিকে একটা কেস ঘটে গেছে, আমাদের যে কান্ট্রি ডিলাইট থেকে দুধ যে ছেলে খায়, ওর জন্য অর্ডার দেওয়া থাকে ওটা। আজকে অর্ডার ছাড়াই দুধ চলে এসছে বাড়িতে। অর্ডার দেওয়া হয়নি, অর্ডার ছাড়াই দুধ চলে এসছে। আর ওদের দুধ দেওয়ার টাইম হচ্ছে ভোর 5টা থেকে, না, ভোর 5টা থেকে সকাল 9টা অবধি। আর 7টার সময় দুধ দিয়ে চলে গেছে। আর এখন মা আমাকে বলছে, যদি সকালবেলা চা নিতে নেমেছিলাম তখন যদি বলতো, তাহলে হয়তো ছেলেটা বাড়িতে ব্যাক, মানে দোকানে ব্যাক করার সময় হয়তো দুধটা দিয়ে দিতাম। অর্ডার দিইনি। এক প্যাকেট মোটামুটি 450 এক প্যাকেট দুধ কিনলে আমার 2 দিন চলে যাবে, 2 গ্লাস করে আমার ছেলের জন্য। তো বলিনি, অর্ডার দিয়ে চলে গেছে। দেখা যাক। আর এমন টাইমে আসে ওকে ধরাও যাবে না, সেই 6:45 7টা এরকম টাইমে আসবে, ঠান্ডার মধ্যে, ভাবো তাহলে। সকাল সকাল কার ভালো লাগে বলো তো রান্নাঘরে ঢুকতে? কিন্তু ওই যে বাধ্যতামূলক ঢুকতেই হবে। সকালবেলার চাটা মা করেই রেখে দিয়েছিল, আর খানিকটা যেটা পড়ে থাকে সেটা আমি ফ্লাক্সে ঢেলে রেখে দিলাম। আর ওদিকে দেখো ছেলের দুধটাও গরম করে নিচ্ছি আমি। আর এবার চলো রুটিটা করে নিই। রুটি করব না, যাই হোক পরোটা করব। তার কারণ হচ্ছে, কিছুটা আছে আটার লেচি, আর কিছুটা আছে আগের দিন আলুর পরোটা বানিয়েছিলাম, তাড়াহুড়োর মাথায় আলুটাকে চটকে ময়দার সাথে নিয়ে পরোটা বানিয়ে নিয়েছিলাম, কোনো পুর ভরিনি। তো সেটাই একটু নরম হয়ে গেছে আর কি, তো সেটা দিয়ে ভাবলাম যে কটা পরোটা করে নিই। কারণ বেশি হবে না, ওই 6-7টা মতো হবে। তো ওতে মোটামুটি আমার হাজবেন্ডের আর আমার শ্বশুরমশাই হয়ে যাবে। ছেলে আর আমি আর শাশুড়ি মা না হয় পাউরুটি দিয়ে কাজ চালিয়ে নেবো। আর যেহেতু আটা মাখা নেই, কারণ মানে সকালের দিকে আর কি আমাদের কাজের দিদি আটা খুব একটা মাখে না, যা মাখে বিকেলবেলার দিকেই মাখে। তো তাই ভাবলাম যেটুকু যা আছে ওই সকালবেলা টুকটাক করে চালিয়ে নেওয়া যাবে। আর এদিকে আমি পরোটাগুলো করছি, আর ওদিকে দেখো আমাদের কাজের দিদি সবজিগুলো কাটছে। কারণ শীতকালের বাজার বুঝতেই পারছো, অনেক রকম সবজির সমাহার থাকে। তো ভাবলাম সকালবেলা আলু, একটু পেঁয়াজ, একটু গাজর আর ক্যাপসিকাম, তারপরে বিনস, এইসব দিয়ে বরঞ্চ ওটা ভাজা করে নিই। আর ভাজার শেষে মানে দেখছি সবজিটার মধ্যে না একটু তেল তেল হয়ে আছে। তো ভাবলাম যে এটা আমি কি করে রিলিজ করব। তো ভাবলাম দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিই। যখনই দুটো ডিম ফাটিয়ে দিলাম সবজির মধ্যে, সবজিটা পুরো ড্রাই হয়ে গেল। তো ভালোই হলো। তো চলো গরম গরম না আমার হাজবেন্ডকে দিয়ে দিই। ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম গরম গরম খাওয়াটাই বেটার। তো ওকে ডেকেও নিয়েছি। এই যে ওর তো প্রত্যেক সকালে দুটো দুটো করে মানে পরোটা লাগে। পরোটা খেলে দুটো, আর রুটি খেলেও দুটো। দুটো থেকে জোর তিনটে, এর থেকে বেশিও নেয় না। তো যাই হোক, ওকে গরম গরম দিয়ে দিলাম। দিয়ে আমি চলে গেলাম আবার দুপুরে রান্না করতে, কারণ ও দোকানে বেরোবে। অসুস্থতা কাটিয়ে এবার কিন্তু কাজে ফেরার পালা। অনেক দিন হলো ওর শরীরটা খারাপ ছিল, ও কাজে যেতে পারছিল না। মানে বুঝতেই পারছো, বাইরে তো ঠান্ডা হাওয়া, বাইক চালালেই ঠান্ডা হাওয়াটা বুকের মধ্যে এসে বিঁধবে। তো সেই জন্য ও কাজে যেতে পারছিল না, আর আমিও মানা করে দিয়েছিলাম, আগে শরীর তারপরে কাজ। এই নয় যে ও খেতে পারছে না, এরকম তো কোনো ব্যাপার নয়, আগে শরীর দেখতে হবে। আর ওর জন্য যেহেতু আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, সেহেতু তো ওকে সুস্থ হতেই হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে না থাক,
আজকে এই আগের বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার মোটামুটি 1 সপ্তাহ হতেই যাচ্ছে। তো আজকেও যাবে কাজে। তো তার জন্যই আমি সকালের টিফিনটা রেডি করে দিয়ে দুপুরের রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। বাবাকে বলেছিলাম মাছের মাথা নিয়ে আসতে, সেটা আর বাবা পায়নি। তার কারণ হচ্ছে আমাদের বাজারে বৃহস্পতিবারে কিন্তু মাছটা কম বসে। তো সেই জন্য বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁইশাক বানিয়ে নিয়েছি। আর একটু ডাল ছিল আগের দিনের। তো ভাবলাম ওই ডালটা কি করা যাক। সুরজিৎ তো পেঁয়াজ দিয়ে ডাল খেতে খুব মানে ভালোবাসে। তো ভাবলাম একটু রসুন, একটু পেঁয়াজ দিয়ে, এক কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বরঞ্চ করে নেবো। তো এদিকে কড়াইটা ধুয়েও নিচ্ছি। আর বড় কড়াইতে রান্না করার কি সুবিধা বলো তো? একটু হেসে খেলে খুন্তি নাড়িয়ে রান্না করা যায়। আর আজকের ভয়েস ওভারটা কিন্তু আমি অফে দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেক কাজ ছিল। ওই কাজ করতে করতে ভয়েস ওভার সবসময় দেওয়া যায় না। মাঝে মাঝে কিন্তু পরিবেশটাও দেখতে হয়। সবসময় সামনে সবাই থাকলে সবার সামনে ক্যামেরা তুলে ধরাও যায় না। তো যাই হোক, বলতে বলতে পেঁয়াজটা ভেজে ডালটাও আমি বসিয়ে দিচ্ছি এদিকে। আর আজকে ভয়েস ওভার জানো তো, সকাল মানে নেক্সট দিন মর্নিং আমি দিচ্ছি। সকালের দিকে ভয়েস ওভার দিলে কি হয়, মানে অনেকটা আওয়াজ কম হয়। নাহলে অন্য সময় দিলে কি হয় বলো তো, টিভির আওয়াজ নয়তো মানে কুকুরের ডাক এইসব পাওয়া যায়, জানো। ও, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। তোর খাওয়া হয়ে গেছে? এই যে এত বেলা উঠে আর ঘুম থেকে উঠে খেয়েছে। এখন বেড ফেডগুলো সব ক্লিন করতে হবে, কিছু ক্লিন হয়নি। সব চারদিকে লাইট জ্বলছে। ছেলে উঠে ব্রাশ করেছে, এই দেখো লাইট জ্বলছে। 11:30 বাজে। আর এখন আমার রান্না বান্না সকালের টিফিন সবই কমপ্লিট হয়ে গেছে। খালি বেডগুলো ক্লিন করে এখন যাব ডেলি ওয়ারের কিছু জামা কাপড় আছে সেগুলো কাচাকুচি করে এখন যাব স্নানটা করবো। কাজগুলো করা যাক। অনেক দিন যাবৎ হয়ে গেল তোমাদের সাথে সকাল থেকে সন্ধে বা রাত্রিরের কোনো রকম সেরকম পুরোপুরি ব্লগটা আমি শেয়ার করিনি। এই আমার ডেলি রুটিনের ব্লগই বলতে পারো। তো আজকে ভাবলাম তো চলো, আজকে তো সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই। তো বরঞ্চ আজকে সকাল থেকে সন্ধ্যের ডেলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি রোজ কোথায় যাই, কী খাই এসব দেখাই। বাট আজকে আমি সকাল থেকে কী করছি সন্ধে অবধি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু তোমরা আমার সাথে থাকো। আশা করছি ভালো লাগবে। আজকে সব মানে বিছানাটা তুলতে আর কি অনেকটাই বেলা হয়ে গেল বলতে পারো। কারণ সকালের দিকে সব কাজকর্ম সেরেই তুলতে হয়। আর এদিকে দেখো অনেকে আছে কম্বল গুছিয়ে রাখে। আমার কিন্তু এই কম্বল পায়ের সামনে রাখলেই বরঞ্চ বেটার হয়। আর এদিকে দেখো তোমাদের মানে আমার ড্রেসিং টেবিলটা আর কি, ওই যে ক্রিমগুলো হয় না শীতকালে ইউজ করা হয় ডেলি ইউজার যে ক্রিমগুলো আমি আর শোকেসে কিছু রাখিনি, বাইরেই রেখেছি। কারণ প্রত্যেক দিন বার করতে হয় তো। আর এদিকে ওর বাবা কি করছে, ছেলে এখন যেহেতু ড্রয়িং করছে, ওর বাবা একটুখানি গেম নিয়ে বসেছে। মানে ছেলের সাথে গেম খেলছে আর কি। দেখো ছেলেও এসে হাজির হয়ে গেছে। মানে যেহেতু ওর কম্পিউটারটা হাত দেওয়া হয়েছে, তো ওর মনটা কি আর ড্রয়িংয়ের মধ্যে পড়ে থাকে। আর সেখানে ছেলে এসে জয়েন হয়ে গেছে। আমি মোটামুটি টুকটাক যা ধুলোধালা পড়েছে, কারণ আমি বাপের বাড়ি যাওয়ার আগে সব কিছুই করে রেখে গিয়েছিলাম যদিও। তুই এগুলো কি কি এগুলো পেন্সিলের জন্য কি লাগিয়েছিস? পেন্সিল তো এমনি বড় আছে। গাছটা কি বললো স্যার, মোটা না পাতলা হয়ে গেছে কি বললো? মোটা। সরু কর, কতটা সরু ছিল আগেরটা দেখবে। ছড়িয়ে দিতে বলেছি। যাই হোক, ওদিকে হাজবেন্ডও বেরিয়ে যাবো করছে। তো আমি ভাবলাম একটু দাঁড়াও তুমি, আমি স্নানটা করে আসি। তো এদিকে ছেলেটাও আঁকছিল, তো আমি চট করে গিয়ে জামা কাপড়টা কেচে আমি স্নানটা করে চলে এলাম। এসে সিঁদুরটা পরে নিচ্ছিলাম। আর আমার চান করে ওঠে কোথাও পারফিউম না দিই, মানে দিই আর না দিই, আমার হাতে একটু কিন্তু পারফিউম দেওয়ার লাগে। তো সেই জন্য পারফিউমটা দিয়ে নিচ্ছিলাম। বৃহস্পতিবারে মনে হয় লাস্ট দোকান গিয়েছিল, আজকে আবার যাচ্ছে। আজকে সেই বৃহস্পতিবার, তাই তো একদিনের জার্নি, শরীর খারাপের জার্নি। যাই হোক, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও চলে যাচ্ছে দোকানে। জ্যাকেটটা পরো। ঘড়িটার বয়স হয়ে গেল, ঘড়িটা তো ওরমই হয়ে যাবে। ব্যাটারি ডাউন হচ্ছে। চার্জ দেয় তো ঘড়িটা, চার্জ দিয়ে দেবে। ব্যাটারি ক্ষমতাটা কমে যাচ্ছে না, এই জন্য এটা কমে যাচ্ছে। হ্যাঁ, জল আর ফলটা নিয়ে নাও টেবিল থেকে। এনার এখনো কি আর শেষ হচ্ছে না। এই যে ড্রয়িং হতেই আছে আর হতেই আছে। আমি যাবো এদিকে পুজো করতে। ফুল টুল নিয়ে চলে এসেছি। এখান থেকে এই পোর্শনটা পুরো ব্যথা হয়ে গেছে। কোন পোর্শনটা ব্যথা হয়ে গেছে? এখান থেকে এত অবধি পুরো পোর্শনটা ব্যথা। তো ব্যথা হলো তবেই তো হবে, তবেই তো হাতে মারছি তো কাটলো দেখছি না।
তবে তো মানে বলতে পারবি তুই যে হ্যাঁ তুই এঁকেছিস, একটা আঁকা শিখতে পেরেছিস। দেখো তো কতটা করেছি। আগের আঁকাটা কই, এখন আগের আঁকাটা, যেটা তুই ওয়াটার করছিলিস? ওয়াটারের এটা সেটিংটা কর, কেমন করে আছে? স্যারকে ছবি তুলে পাঠাবি। মানে কালকে তুই স্যারের কাছে বকা খেয়েছিস, তারপরে এটা ঠিক করে করছিস, তাই তো? ঠিক আছে কিনা বলো। আমি জানি না, তুই স্যারকে দেখা। তুই এটা কমপ্লিট কর। এই তো বাইরে রং বেরোচ্ছে, কোথায়? রং বেরোচ্ছে বাইরে, কে দেখ। হ্যাঁ মুছে দিয়েছি এটা দিয়ে। তো ওর এখনো ড্রয়িং শেষ করা হয়নি, তো বরঞ্চ করছে করুক, আর আমি বরঞ্চ পুজো করে আসি। বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো তো, 1 ঘন্টা সময় লাগে। ছাদের রোদটা কিন্তু বেশ ভালো আছে। তো জামা কাপড় শুকোর দিয়ে দিই, মোটামুটি এখন 1টা বাজতে যাচ্ছে, জামা কাপড় শুকোর দিই। কাজের দিদি এসে ঘরটার মুছে জামা কাপড় তুলতে তুলতে তখন তোমার ওই 4টে হয়ে যাবে, জামা কাপড় শুকনো হয়ে যাবে, তাতে জামা কাপড় শুকো দিয়ে দিই থাকে। বিয়ের আগে ধুলো নিয়ে অনেক মানে ঘাঁটাঘাঁটি করেছি। এখন জানো তো ধুলো জিনিসটা আমার একদম পছন্দ হয় না। যদি পায়ের নিচে একটু ধুলো ময়লা লাগে, তো আমি কি করি বলো তো, একদম ধুয়ে চলে আসি জল মানে কল থেকে। মানে আমার পছন্দ হয় না। তো আজকে ছাদে জামা কাপড় শুকো দিচ্ছি, দেখছি না পায়ের তলাটা পুরো কিচকিচ করছে। যদিও আমি হাওয়াই চটি পরেই থাকি, তো তাও আমার এটা কেমন কেমন লাগছে। তো ভাবছি পুজো করতে করতে ছাদটা ধুয়ে দেবো কিনা তাই ভাবছি। আর এদিকে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি, কারণ রোদটা তো আর বিকেলের দিকে আমি আর ছাদে আসবো না। তো ভাবলাম গাছগুলো এখনই জল দিয়ে দিই। তো জল টল দিয়ে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরগুলোকে স্নান করিয়ে বৃহস্পতিবারে পুজো করতে বসে গেছি। আর সত্যি কথা বলতে বৃহস্পতিবারে পুজো করতে বসে মানে সত্যি মানে অনেকটা টাইম নিয়ে আসি তো ছাদের মধ্যে, তো বেশ শান্তি লাগে জানো তো, কারণ কেউ ডাকাডাকি থাকে না। যদিও থাকে না, কিন্তু আমার ছেলে কোনো দরকার ছাড়াই মা মা করে চেঁচায়, মানে কোনো দরকারই নেই, হয়তো কোনো ইম্পর্টেন্ট নেই, বাট ও চেঁচাবেই। যেহেতু এখন বাবা সকালবেলা ফুল নিয়ে আসছে, কারণ আমার ছেলের স্কুল যেহেতু নেই, আমি আর রাস্তায় সকালে যাচ্ছি না। আর বাবা যেহেতু ফুল নিয়ে আসছে, দুব্ব মানে দূর্বাও কম নিয়ে আসে, তুলসী পাতাও কম নিয়ে আসে। এগুলো না ওই ফুল যারা দেয় ওদেরকে একটু বলে বলে বেশি বেশি করে নিতে হয়। এদিকে পুজো হয়ে গেল, আর প্রদীপটা আমি ভাবলাম লাস্টের দিকেই জ্বালাবো, কারণ প্রদীপটা না মানে অনেকক্ষণ জ্বলবে, আর বেশি করে তেল দিয়ে দিয়েছি, ভাবলাম শেষের দিকেই জ্বালাই। আর এদিকে ধুনোটাও ধরিয়ে নিয়েছি। আর এখন শীতকাল যেহেতু জানলা ফাল্লা বন্ধ, তো তো সেই জন্য ধুনোটা আমি আর বেশি নিচে নিয়ে যাবো না, উপরেই থাকবে। আর দেখো ছাদটাও আমি একদিকে ধুচ্ছিলাম, কলে জল ভর্তি করতে দিয়েই কিন্তু আমি পুজো করতে বসছিলাম জানো তো। তার কারণ হচ্ছে জলটা ভর্তি হবে, আমার পুজোটাও হয়ে যাবে। দুটো কাজ না একসাথেই আমি করছি। সেদিনকে 31st দিন রাতে এখানে বাজি ফাটানো হয়েছিল, এত নোংরা। তো ভাবলাম আজকে ছাদটা ধুয়ে দিই, তো তার জন্য আমি ছাদটা পুরো ধুয়ে দিলাম আজকে। তো যাবো এবার ছেলেকে নিচে স্নান করাতে আর খাওয়াতে। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম নিচে, এই সরি, চলে এলাম উপরে। ভুলভাল বকছি। হাতে মাত্র আর বাকি হচ্ছে 1 2 3, হাতে মাত্র আর 3টে দিন বাকি আছে, তারপর থেকে আবার শুরু হচ্ছে মানে আমাদের মতো মায়েদের ডিউটি। স্কুলটা ছুটি না, আবার সেই ভোর 5:30টায় ওঠো, রাত্রিবেলা 12টা 12:30টায় শুতে যাও। এখন সন্ধে একদম হয়ে গেছে, তো এখন যাব নিচে, দেখা যাক চা করি, আর টুকিটাকি যদি কোনো টিফিন টিফিন বানানো যায় হয়তো, সেটা হয়তো বানাবো। তো চলো আমার সাথে থাকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় নাও। কতটা লিখেছিস দেখা, আগের পেজটা উল্টা, 1 পেজ হয়ে গেছে। ওখানে বসে আছে বাবা, আর ওখান থেকে বলছে, আর এখানে ছেলে লিখছে। সন্ধে হয়ে গেছে, চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে ভাবলাম আগে চা বসিয়ে নিই। তো আজকে চা বলতে গেলে একটু কফি দেওয়া চা খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য কি করেছি বলো তো, আমি আজকে দুধ নিয়েছি, দুধ নিয়ে আর বাবাও এদিকে বলছে জানো তো যে হ্যাঁ একটু কফি হলে বেশ ভালোই হয়। আর আমি একটা ভুল হয়ে গেছে কফি করতে করতে, মানে বাবা মার তো সুগার, তো মিষ্টিটা একটু কম করেই দিই। মাথায় নেই যে একটু কফি দিচ্ছি বলে একটু মিষ্টিটা বেশি করে দিতে হবে। তো যেরকম কম মিষ্টি রেগুলার দিই আমি, সেরকম কম মিষ্টি দিয়েছি, আর কফিটাও দিয়েছি। কিন্তু একটু বাবা আর মা বললো যে একটু হালকা তিক্ত তিক্ত ভাব হয়ে গেছে। তো আমি আবার লাস্টে বাতাসা দিয়েছি। তো বললাম এখন ঠিক আছে, বললো হ্যাঁ এখন ঠিক আছে।
তো এই কফিটা করে নিয়ে যাচ্ছি, তো তার রিয়েকশানটা কিন্তু এটাই ছিল যে একটু হালকা তেতো হয়ে গেছে। কি করবো বলো, রেগুলার একরকম মিষ্টি দিই, আজকের মাথায় নেই যে কফি আছে বলে একটু বেশি মিষ্টি দিতে হবে। কারণ কফি রাগ করলে না একটু মিষ্টিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। তো যাই হোক নিয়ে গিয়ে সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিলাম। আর চাটা খাওয়ার পরে চলে আসি রান্নাঘরে। তো ভাবলাম একটু পড়ে থাকা সিঙ্গাপুরি কলা দিয়ে একটু মালপোয়া বানাই। মানে কলাটা না আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তারপরে আমার ননদরা এসেছিল, তো তখন কলা নিয়ে আসা হয়েছিল। তো সেই কলাগুলো মোটামুটি আরও ওঠেনি কো। তো ভাবলাম কলাগুলো একটু নরম হয়ে গেলেও কলাগুলো ভালো আছে। তো একটু ময়দা দিয়ে, সুজি দিয়ে, কলা দিয়ে, একটু গুড় দিয়ে, একটু এলাচ দিয়ে, একটু মৌরি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে তো ভাবলাম একটু মালপোয়া বানানো যাবে। হ্যাঁ, একটু নুনও দেবো কিন্তু। তো এখন ভিডিওটা দেখতে, দেখতে মনে পড়ছে আরকি। সবসময় তো সবকিছু মনে থাকে না। ভয়েস ওভার করতে বসে কিন্তু অনেক কিছুই ভুলে যাওয়া হয়। কারণ এই ভিডিওটা আমি ১-২ দিন আগের বানানো। তো একটু মিক্স আপ করে ভিডিওটা আমাকে চালাতে হচ্ছে। আমার শরীরটা বলব না, একটু কাজের চাপটা একটু বেশি পড়ে যাচ্ছে এসে। তো সেইজন্য আরকি। তো যাই হোক এদিকে ওদিকে আমি মানে মাখাটা করছিলাম। আমার ছেলে এসে একটুখানি মাঝখানে গন্ডগোল করছিল। আস্তে, আস্তে ফট করে ঘোরাবি না, জামা ছিটকে লাগবে। ব্যাস, ব্যাস আস্তে, আস্তে ঘুরিয়ে, ঘুরিয়ে। চারদিকে ঘোরাতে হবে ওটা। তোমাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে এতে না একটুখানি কাজু আর কিচমিচ কিন্তু দিয়েছিলাম। কারণ দেখো আমি কাজুটা কাটছি আপাতত দাঁড়িয়ে, দাঁড়িয়ে। বেশি না অল্প মুখে পড়লেই হবে। আর মালপোয়া তো আমার আবার মালপোয়ার কোনো রকম আকার হয় না জানো তো। যেরম সেরম একটা দিয়ে দিলাম, মালপোয়া হয়ে গেল, খেয়ে নিলাম। যাক খেতে তো বেশ ভালোই হয়েছিল। যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তোমাদের আগেই বললাম, তো আমি তার জন্য আগেই বলে দিলাম কথাটা। তো এদিকে দেখো মালপোয়াগুলো না বেশ কিন্তু দেখতে হয়েছিল। আর হালকা মিষ্টি হয়েছিল। আমার হাসব্যান্ড তো ওপর থেকে ওকে দিয়েছি। ও যদিও বেশি ভাজাভুজি খায় না, কিন্তু ও কিন্তু নেমে এসেছিল বলে আরও দুটো দেওয়া হয় না, আর বেশি নেই। আর আজকে ননদ এসেছিল বলে না মানে ঠিকই ছিল মাপটা। যেহেতু এসেছিল সবাই মিলে শেষও হয়ে গেছে খাবারটা। মালপোয়াটা যেহেতু একটু টায়, টায় হয়েছিল, তো সেজন্য ভাবলাম যে ননদ যখন এসে তো ভাবলাম একটুখানি আ ডিমের কি বলে স্যান্ডউইচ বানিয়ে দিই। তো এগ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছিলাম। আর ঘরে তো সুরজিৎ খেলো না, যেহেতু ওই ভাজাটা খেয়েছে, মালপোয়াটা খেয়েছে। তো সেজন্য ননদকেই বানিয়ে দিলাম। আর আমার ছেলে খেয়েছে আর শ্বশুরমশাই খেয়েছে। আর আমি খেয়েছি কি এখন মনে করতে পারছি না। যাই হোক আমি মনে হয় খাইনি। তার কারণ হচ্ছে পাউরুটিটা শেষের দিকে হয়ে গিয়েছিল। তো সেইজন্য আমি আর খাইনি। সবাইকে বানিয়ে আমি দিয়ে তো দিয়েছিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট করে দিও আমার ভিডিওগুলোকে। আর চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। আর ততক্ষণে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড টাটা।